হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা। তো কোথায় চলে এসেছি তোমরা ভাবছো এত লোক কোথায় চলে এসেছি? তো বলে দিই তোমাদের কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি কলা বাগানে। তো এটা দেখছো তো, লোকে লোক, যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকেই লোকে লোক, ভিড়, এত ভিড়। তো অনেকেই জেনে থাকবে যে 26শে ডিসেম্বর ওই অনুকূল ঠাকুরের উৎসব হয়েছে এখানে। তো প্রত্যেক বছর উৎসবটা হয় কাউগাছি রথতলায়, ওখানে মন্দির আছে, সবাই জানো। অনেক দূর দূর থেকে সব শিষ্যরা আসে। তো প্রত্যেক বছর ওখানে হয়। এই বছর ওখানে হয়নি, মাঠ ফাঁকা পাওয়া যায়নি, যেহেতু অনেক লোক আসে সেই জন্য বড় মাঠের দরকার। সেই কারণে এখানে এই বছর কলা বাগানে হচ্ছে, আর সেখানে আমরা গিয়েছি। তো কিছুদিন আগে আমাদের মায়াপল্লী সবুজ সংঘ মাঠ আছে, ওখানে একটা সৎসঙ্গ বিহার আছে, মানে অনুকূল ঠাকুরের মন্দির আছে, সেখানেও হয়েছিল। তো সেইখানে আমি যাইনি, বাড়ির কাছে কিন্তু যাইনি, এটা তাও একটু বাড়ির থেকে দূরে। তাও দেখো, তোমাদের দাদার 26শে ডিসেম্বরে ছুটি ছিল, 25শে ডিসেম্বরে ছুটি পায়নি, 26 তারিখে ছুটি পেয়েছে। তো দুজনে মিলে চলে গেছি। আর এত ভিড়, 3:30টার সময় আমরা গেছি, তাও এত ভিড়। তাও একটু কোনো রকম লাইন দিয়ে একটু খিচুড়ি নিয়ে আসলাম। তো এখানে করেছে ডালিয়ার খিচুড়ি, তো খেয়ে নিয়েছি। এবার দেখো সামনের দিকে যাচ্ছি, আর এদিকে বড় বড় ড্রামগুলো দেখছো সব ধোয়া হচ্ছে। আর ওই যে নিয়ে যাচ্ছে ওটা খুন্তি, লোহার বড় খুন্তি। অত বড় খুন্তি তো জানো, বিরাট বড় লোহার কড়াই, সেটার মধ্যে খিচুড়ি রান্না হয়েছে। আর এই বছর ডালিয়ার খিচুড়ি করেছে। এবার সবুজ সংঘর মাঠে যেখানে হয়েছিল ওখানেও ডালিয়ার খিচুড়ি হয়েছে, এখানেও ডালিয়ার খিচুড়ি হয়েছে। তো আবার সামনের দিকে এগিয়ে আসলাম, আরেকটা মাঠে দেখো এখানে লুচি ভাজা হচ্ছে গরম গরম, আর বেলছে দুজন। আর এক জায়গায় না, অনেক জায়গায় দেখো, জায়গায় জায়গায় সব লুচি ভাজা হচ্ছে। তো কিছুটা আগিয়ে গেলাম, তোমাদের দাদা বলছে লুচি খাবে, লাইন দিয়েছে আবার লুচি খাওয়ার জন্য। ওটা টোকন সিস্টেম, টোকন নিতে হবে আগে, 20 টাকা করে টোকন। তো টোকন নিয়েছে, নিয়ে দেখো এখানে সব লুচি বেড়ে বেড়ে দিচ্ছে সব ভলেন্টিয়ার্সরা। তো তোমাদের দাদা আগে দেখেছিল যে লুচি সাথে আলুর দম আছে, তাই বললো যে লুচি আলুর দম খাবো। তোমাদের দাদার খিচুড়িটা অত পছন্দ হয়নি, ডালিয়ার খিচুড়ি এমনিতেই। তারপরে দেখো চলে এসেছি এখানে, আলুর দম আর পাইনি, ছোলার ডাল। তো ছোলার ডালই নিয়ে নিল। তারপরে টোকন দিয়ে দেখো নিয়ে বাইরের দিকে আসছে। এখানেও ভিড়, এখানেও যে খুব একটা ফাঁকা সেটা না, এখানেও ভিড়। এই দেখো রসগোল্লা আছে, আর 4টে লুচি, আর সাথে ছোলার ডাল। তো খারাপ না। তারপরে আমাকে আবার বলছে আসো খাবে। তো আমি বললাম তুমি খাও, আমি খাবো না, সেই জন্য আমি নিইনি। আমি খিচুড়িটা খেয়েছি, ওটা খেয়েই আমার হয়ে গেছে। তোমাদের দাদা জোর করে আমাকে দেখো বলছে খাও খাও, আমি বলছি ঠিক আছে, অল্প একটু একবার দেবে। তো আমাকে দেখো রসগোল্লাটা আগে খাইয়ে দিচ্ছে। আর রসগোল্লাটা দেখেছো তো, প্রায় হলুদ হয়ে গেছে, ছোলার ডালে মানে মাখা হয়ে গেছে। তারপরে আবার দেখো খেতে না খেতেই আবার লুচি দিচ্ছে। আমি বলছি দাঁড়াও, আগে মুখেরটা শেষ করি তারপরে তো খাবো। তো দেখো শেষ করলাম, এই যে বরের হাতে খেয়ে নিলাম লুচি ছোলার ডাল। আজকে অনেক দিন পর তোমাদের দাদার হাতে খেলাম, তো ভালোই লাগলো। ছোলার ডালটা আর লুচিটা গরম গরম বেশ ভালোই লাগলো খেতে। আর এইদিকে দেখো এই যে ঠাকুরের মন্দির বানিয়েছে কাপড় দিয়ে, মানে প্যান্ডেলের। তো এখানে প্রার্থনা হচ্ছে, দুদিকে লাইন করেছে, একদিকে মেয়েরা বসেছে আর অন্যদিকে ছেলেরা বসেছে। তো মাঠটাও দেখো বিশাল, মানে ভিড় আছে জায়গায় জায়গায়। তারপরে এই দিকেও আরেক জায়গায়, মানে শিষ্য একজন বড় শিষ্য, উনি ঠাকুরের নামে অনেক ভালো ভালো কথা বলছেন। তো সেটাও সবাই বসে বসে শুনছে, অনেক ভিড় আছে এখানে। তো এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম, আমিও একটু শুনলাম। আর ওইদিকে দেখো পর্দাতে দেখা যাচ্ছে উনি যা যা বলছেন। তারপরে মাঠটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এই ভেতরে এখানে অনেক রকমের বাণী লেখা আছে, ফটো সব আছে, তো সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এটা দেখো দীক্ষা গৃহ বানিয়েছে। এখানে আবার কারো কোনো অসুস্থ হয়ে গেলে তখন সেই চিকিৎসালয় করেছে, এখানে দেখাতে পারবে। আর এই কাউগাছি, এই দেখো কাউগাছি রথতলায় অনুষ্ঠানটা হতো, তো সেটাই এই যে বসেছে। আর আমরা দেখো এখন বেরিয়ে যাব, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। আর আমরা এখন বেরাচ্ছি কোন দিকে বলো তো, সামনের দিকে বেরাচ্ছি, যেই দিকে মানে
সবাই ঢুকেছে, আমরা ওই দিক দিয়ে বেরাচ্ছি। কেন বলো তো, আমাদের বাড়ির যেই দিকটায় আমরা মানে সেদিক দিয়ে সোজা গিয়ে খাওয়ার লাইন মানে ওখানটা পেছন দিকটায় আমাদের আসতে সুবিধা হয়েছে। এবার দেখে আমরা সামনের দিকে বেরালাম। এই দেখো এখানে আবার মেলার মতন বসেছে, সব পুতুলগুলো দেখো খুব সুন্দর লাগলো দেখতে, তাই আমি আবার একটু ভিডিও করলাম। আর এইদিকে দেখো পানের স্টল বসেছে, মানে মিষ্টি পানের। আর এইদিকে আবার জিলেপি গরম গরম ভাজা হচ্ছে, বাচ্চারা ওইদিকে আনন্দ করছে লাফালাফি। তারপরে এইদিকে ঠাকুরের ছবিগুলো বিক্রি হচ্ছে। এখন আমরা ক্ষুদিরামের আছি রাস্তায়। আর এইদিকে দেখো অনেক বিভিন্ন ধরনের কানের আইসক্রিম, তারপরে এদিকে ব্যাগগুলো বিক্রি হচ্ছে, বেশ ভালোই লাগলো দেখতে। পুরো মেলার মতন বসেছে, বাদাম, গুড়কটকটি, নিমকি, ছোলা মটর। এদিকে আবার দেখো আরেক রকমের পুতুল, হলুদ হলুদ, খুব সুন্দর লাগছিল। তোমাদের দাদা বলছিল নেবে পুতুল, আমি বললাম আমি কী করবো, এই তো বাচ্চা থাকলে নেওয়া যায়, তাহলে বাচ্চারা খেলবে, সেই কারণে। এদিকে আবার দেখো শিবলিঙ্গ, তারপরে নানান ধরনের তামার আংটি, শাখার আংটি বিক্রি হচ্ছে। আমি কদিন আগে শ্যামনগর থেকে মানে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম, তো পাথরের বাটিটা নিচে আনা হয়নি, তাই এখানে দেখলাম, ভাবলাম একটা বাটি নিয়ে নিই। তারপরে দেখো বাটিগুলো ভালো করে দেখছি, একটা বাটি মানে ওপরটা একটু ফাটা ধরনের ছিল, তা আবার বসে ভালো করে মানে বেছে বেছে দেখলাম কোনটা ভালো, মানে ওপর নিচ সব ভালো করে দেখে তারপরে এই বাটিটা ভালো, তো এই বাটিটাই নিয়ে নিলাম। সেই ঠাকুরকে স্নান করাতে তাহলে সুবিধা হবে। অনেক দিন ধরে ভাবছিলাম যে শ্যামনগর যাব, শ্যামনগর গিয়ে একটা বাটি নিয়ে আসবো, তো এইখানে যখন পেয়ে গেলাম এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আবার বেরিয়ে গেলাম রাস্তার দিকে। এবার যাব আমরা আবার শ্যামনগরে, একটু দরকার আছে শ্যামনগরে। তো এই দিকেও দেখো একটা মানে কীর্তন মানে হচ্ছে, এখানেও লোকজন আছে, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে মানে এটা হয়েছে, জায়গায় জায়গায় মানে বিশাল লোক হয়েছে, বললে মানে বোঝানো যাবে না, নাচ নিজের চোখে দেখলে। আর তোমাদের দাদার সঙ্গে আজকে অনেকটাই সময় কাটালাম, খুব ভালো লাগলো। আজকের দিনটা আমার মানে একটা ভালো রাখার মতো, মনে রাখার মতো দিন। অনেক দিন পর দুজনে একসাথে সময় কাটালাম, তারপরে ঘুরলাম, একটু শ্যামনগরেও গিয়েছিলাম, খুব ভাল লাগলো। আজকের দিনটা আমার মনে থাকবে। আর এইদিকে দেখো কুমির, এগুলো আমরা ছোটোবেলায় দেখতাম মেলায় গেলে। তারপরে বেরাচ্ছি দেখো রাস্তা দিয়ে, এইদিকেও দুধারে বেশ অনেক ধরনের দোকান বসেছে। এদিকে দেখো কুল মাখা, প্যাড়া মাখা, শাগালু মাখা সব শীতকালে বিক্রি হয়। আর তারপর দেখো টোটোতেও বসে পড়েছি, এখন শ্যামনগরের দিকে যাচ্ছি দুজনে মিলে। তো তোমাদের দাদার তো আজকে ছুটি, তো আগেই বলেছি, 25শে ডিসেম্বরে তো ঘুরতে যেতে পারলাম না, তো 26শে ডিসেম্বরেই দুজনে মিলে আসলাম। আর এখন পিনকল গেটের দিকে যাচ্ছি, গেট পার হয়ে তারপরে রোড ধরে মানে শ্যামনগরের দিকে যাব, তারপরে বাড়ির দিকে আবার চলে আসছিলাম। দেখো ইছাপুর রেল গেটে চলে এসেছি, 21 নম্বর রেল গেট, সেখানে আবার দোকানে জিলেপি ভাজা হচ্ছে, ওখান থেকে আবার জিলেপি নিয়ে নিলাম। তোমাদের দাদা বললো জিলেপি নিয়ে নাও বাবা মার জন্য, ওখান দিয়ে একবারে তারপরে বসে একটু কিছুক্ষণ বাপের বাড়িতে, তারপরে বাড়ি যাব। তো বাপের বাড়ি চলে গেলাম। দেখো মা বসে আছে, মা সন্ধ্যা দেখাচ্ছিল আমি যখন গেছি, আর বাবা টিভি দেখছিল। তো মা সন্ধ্যা দেখিয়ে বাড়িতে আসলো, তার বাড়িতে বলছি কেন, ঘরে ঢুকলো, তারপরে মার হাতে দিয়ে দিলাম জিলেপি। মা আবার বললো কেন এইসব নিয়ে এসছিস, আমি বললাম না খাও, তোমাদের জামাই নিয়ে এসছে। তারপরে মায়ের বাড়িতেই বসলাম কিছুক্ষণ। আর এখানে এটাই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।